বাহরে ইন্টারিম বাহরে, বাহরে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সবথেকে বড়্ডা সংস্কার। সবথেকে বড়্ডা সংস্কার কি জানেননি? ১৭ বছরের জুলাই কন্যারে ২ দিনের রিমান্ড দিছে আমাদের গভর্নমেন্টের ইন্টারিমের সবথেকে বড় সংস্কার এটা। যেখানে ১০ দিন জেলে থাকার পরেও তাকে কোনো রকম যাচাই-বাছাই ছাড়া ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। চিন্তাটা করেন, এ মাইয়া ৳৩০০ একটা মোশরের নিচের থেকে তার ধইরা নিয়ে যাওয়া হয়। সে নাকি ৫০ কোটি টাকার দাবি জানাইছে তাকে দেওয়ার লাইগা। এটা মানে কি পাগলেরে বললে পাগলও বিশ্বাস করবে এ কথা? চিন্তা করেন এখনই এই অবস্থা, মাত্র ১ বছর হয় নাই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে এরকম অবস্থা শুরু কইরা দিছে। মানে ৫ বছর পরে জানি কি হবে রে ভাই? এখনো আমাদের মিডিয়াতে মেয়েটার নামে যখন ৫০,০০০ কোটি টাকার এ অভিযোগ উঠছে, কত বড়, বড় করে হেডলাইন দিয়ে নিউজ করছে মিডিয়া চ্যানেলগুলো। ইরে! মেয়েটা মানে নিউজ পাইলে হইছে সেটা সত্য নাকি মিথ্যা তাদের কোনো যাচাই করার কোনো দরকারই নাই। তারা নিউজ পাইলে হইছে। মানে মিডিয়া চ্যানেলগুলোর দায়িত্ব কি? নিউজ পেলে সেটাকে প্রচার করা। বাট যেটা প্রচার করছে সেটার সত্যতা কতটুকু? সেটা যাচাই করাও নিউজ চ্যানেলদের দায়িত্বের মধ্যে পড়ে। এই মেয়ে এই মেয়ে নাকি ৫০,০০০ কোটি টাকা দাবি করছে। এটা কেউ বিশ্বাস করবে? ৫,০০০ মানে ৳৫,০০,০০০ হইলেও মানে কথা ছিল। আর এরে ৫০,০০০ কোটি টাকা এরে দিবে কেডা? মানে এটা একটা দুধ ভাত একটা কথা। সেটা সেটা আর মেয়েটা যে অভিযোগ নিয়ে আসছে, মেয়েটার অভিযোগের কোনো রকম কোনো যাচাই-বাছাই করার প্রয়োজন বোধ মনে করল না। সেগুলো আর মিডিয়াতে প্রচারণারও কোনো প্রয়োজন বোধ মনে করল না। এখন মেয়েটাকে ১০ দিন রাখার পরেও যেখানে একটা অডিও ভাইরাল হইছে যে আসলে এটা কেন করছে, কি জন্য করছে, মেয়েটার বিষয়গুলোকে যাচাই-বাছাই না করে তাকে ২ দিনের রিমান্ডে দিয়ে দিল। যখনই এই নিউজটা দেখছি আমার খুবই জেদ ধরছে, যে কারণ এই মেয়ে কোনোদিনও তারে ৳৩০০ একটা মশায় তার ঘরের পরিবেশ দেখছেন? তার বিছানা দেখছেন? সে ৳৩০০ একটা মশারি নিচ থেকে তারে নিয়া গেছে। সে নাকি ৫০,০০০ কোটি টাকা দাবি করছে। ওরে রে আল্লাহ রে! কই যামু? মাত্র ২ টা এখনো ২ বছর হয় নাই। এখনই অবস্থা শুরু করে দিছে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে। ৫ বছর ১০ বছর পরে জানি কি হবে আল্লাহই ভালো জানে।